আসসালামু আলাইকুম সবাইকে। ইনফ্যাক্ট অফ স্টাফুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে প্রথমবারের মতো আমরা সকালবেলা যাচ্ছি রমনা পার্কে। এর আগে কখনো আমরা সকালবেলা রমনা পার্কে যাইনি। সাথে আমার বড় ভাই যিনি উনি যাইতো মাঝে মধ্যে, কিন্তু আমি কখনোই এর আগে সকালবেলা রমনা পার্কে যাইনি। তো আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি। সামনে শিল্পকলা একাডেমি আমাদের বাসা থেকে যাওয়ার সময় পড়ে। শিল্পকলা একাডেমি হয়ে পরবর্তীতে মৎস্য ভবন হয়ে মৎস্য ভবনের সামনে দিয়ে আমরা রমনা পার্কে যেতে হয়। সকালবেলা নিরিবিলি পরিবেশ, রাস্তায় কোনো জ্যাম নাই। তো আমরা রমনা পার্কে ঢুকলাম। ঢুকেই দেখতেছেন আমার বড় ভাই যিনি ব্যায়ামে শুরু করে দিয়েছেন, এক্সারসাইজ শুরু করে দিয়েছেন। এর পিছনে রয়েছে অনেকগুলো মানুষ যারা নিজের মতো করে ব্যায়াম করতেছে। এর পরবর্তীতে আমার বড় ভাইয়ের আর একটি ব্যায়ামের পদ্ধতি, উনি অনেক হার্ড ওয়ার্ক করে অর্থাৎ ব্যায়ামের ক্ষেত্রে। আর এর পিছনে যারা আছে তারা সবাই এখানে ব্যায়াম করতে আসছে। রমনা পার্কে অনেক মানুষ বিভিন্ন সাইড থেকে ব্যায়াম করে। এখানে ইয়োগা হচ্ছে, এটা রমনা পার্কের আর এক সাইডে। এক সাইডে এক এক ধরনের মানুষরা আসলে এখানে সকালবেলায় কাজ করে অথবা ব্যায়াম করতে আসে। এখানে ইয়োগা, এটা ইয়োগার আর একটি পয়েন্ট। এখানে অবশ্য সকালবেলা প্রচুর মানুষ হয় যারা সবাই এক্সারসাইজ করতে আসে। এর পরবর্তীতে কাকার সাথে দেখা হয় যিনি রীতিমতো আমাকে অবাক করে দিয়েছিল। এর পরবর্তীতে আমার সাথে কিছু চাচার পরিচয় হয় যারা বাউলদেরকে নিয়ে গান করতেছিল। সকালবেলা নিরিবিলি পরিবেশে যে গানটা খুবই ভালো লাগতেছিল। যে বাউলটাকে নিয়ে আসছিল উনি প্রায় এখানেই রমনা পার্কে সকালবেলা গান করে। আর এর বিনিময়ে ওনাকে যার মতো করে 50 টাকা 100 টাকা করে দিয়ে আমাকে পেমেন্ট করে আর কি। তো গানটা আসলে অনেক ভালো লাগছিল। প্রায় 6-7টা গান শুনেছে সকাল সকাল ঠান্ডা মেজাজে, যে গানগুলো খুবই ভালো লেগেছে। আসলে সকালবেলা রমনা পার্কে আমি যতটা ভাবছি যে মানুষ কম থাকে, আসলে সকালবেলা প্রচুর মানুষ হয়। সবাই ব্যায়াম করতে আসে, এক্সারসাইজ করতে আসে। কেউ নিরিবিলি পরিবেশের জন্য সকালবেলাকেই পছন্দ, যার জন্য ঘোরাঘুরি করতে আসে। রমনা পার্কে খুবই ভালো লেগেছে। এর পরবর্তীতে আমরা বাউলের কাছ থেকে গিয়ে আমরা ফুটবল খেলেছি। ফুটবল খেলে প্রায় 2 ঘন্টার মতো ফুটবল খেলেছি। আসলে রমনা পার্কে গিয়ে প্রথম দিন হিসেবে আমার খুবই ভালো লেগেছে। সকালবেলা প্রথমে আমরা ঢুকে দৌড়াইছিলাম, তারপরে এক্সারসাইজ করছিলাম, তারপরে গান শুনছি। এর পরবর্তীতে আমরা ফুটবল খেলছি। তো সব মিলে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে সকালবেলার নিরিবিলি পরিবেশটা। যদিও আমি এখানে সব ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই, তো এর জন্য দুঃখিত। তবে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম ট্রাই করব আপনাদেরকে সব ভিডিও দিয়ে একসাথে একটা ভিডিও বানিয়ে দেওয়ার। তো আসলে আমরা যে এই কাকার একটা গান শুনি, আর দাড়িওয়ালা চাচার মুখে একটা বরিশাইলা গান আছে, ওটাও শুনবো। চলুন, আল্লাহ হাফিজ সবাইকে। গান শুনতে শুনতে বিদায়। বুড়া মানে গোস্ত খায় না, বুড়া মানে গোস্ত খায় না, মাছ খাইতে মন লয়। তোর নানি আইছে শাল লইয়া ভাত খাইতে মন লয়। তুই কমনে গেলি, তুই কমনে গেলি।